আসসালামু আলাইকুম, আমি রাবেয়া চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওতে আমি দেখাবো কিভাবে বেজেল দিয়ে লকেট তৈরি করা যায়। আসলে বেজেল তো অনেক ডিজাইনের হয়, অনেক কালারের হয়। তো আমি একটা নিয়েছি, এখানে হেক্সাগন শেপের একটা বেজেল নিয়েছি। তো আমি এইটা দিয়ে আজকে লকেট তৈরি করে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো আমি এখানে যে ওয়েট মেশিনটা নিয়ে নিলাম, ওয়েট স্কেল। এরপরে আমি এখানে ওয়ান টাইম একটা কাপ নিয়ে নিলাম। তো আমি এখানে রেজিন নিয়ে নিব 3:1। তো 3:1 রেজিন নেওয়ার যেটা নিয়ম, প্রথমে 3 ভাগ রেজিন নিতে হবে, এরপরে 1 ভাগ হার্ডেনার নিতে হবে। তো আমি এখানে রেজিন নিয়ে নিচ্ছি, একদমই সামান্য নিয়ে নিব, কারণ এখানে বেজেলের কাজ করতে গেলে প্রথম লেয়ারটা একদম সামান্য দিতে হবে, কারণ এগুলো তো অনেক চিকন হয়, অনেক ছোট ছোট, মানে খুব একটা রেজিনের মধ্যে ধরে না। আর ফ্লাওয়ার সিলেক্ট করার ক্ষেত্রেও অনেক সাবধানে ফ্লাওয়ার সিলেক্ট করতে হয়, বেশি বড় বড় ফ্লাওয়ার এখানে দেওয়া যায় না। তো আমি এই যে হার্ডেনার নিয়ে নিলাম, প্রথমে রেজিন নিয়ে নিয়েছি, এরপরে হার্ডেনার নিয়ে নিলাম আর কি। তো এখন আমি এই দুইটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। তো এই তো নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মেশিনটা অফ করে আমি এখন এই দুইটাকে মিক্স করে নিব। এই যে এই দুইটা যখন একসাথে করা হয় তখন প্রথম অবস্থায় এটা একটু ঘোলাটে থাকে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোলাটে ঘোলাটে একটা ভাব থাকে। এই যে হ্যাঁ, তো এটাকে মিক্স করতে করতে এটাকে একদম ক্লিয়ার করে ফেলতে হবে, এমন অবস্থায় আনতে হবে যেন এটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো এই যে দেখুন আমি মিক্স করেছি, এই যে হ্যাঁ, এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। তো এইভাবে মিক্সটা করতে হবে, এটা 2-3 মিনিট ধরে মিক্স করতে হবে। ভিডিও যাতে বেশি বড় না হয় এই কারণে আমি হালকা একটু কেটে দিয়েছি। তো এরপরে আমি এখানে বেজেলটা বসাতে হবে একটা কসটেপের উপরে। হ্যাঁ, তো আপনারা চাইলে বাইন্ডিং টেপ ইউজ করতে পারেন, আমি এই যে এটা ইউজ করছি, এটা বেজেল দিয়ে কাজ করারই বা টেপ একটা বলে। তো এইটাকে আমি এখন একটু সিজার দিয়ে কেটে নিব, অল্প একটু কেটে নিয়ে তারপরে এটার উপরে আমি বেজেলটা বসাবো আর কি। আর এটাকে আপনাদের অবশ্যই একটা মাপ মতো কেটে নিতে হবে। যে বেজেলটা নেবেন সেই বেজেলের মাপ মতো কেটে নেবেন, শুধু শুধু বেশি নিয়ে অপচয় করার দরকার নেই, কারণ এটাও তো আমরা কিনেই নেই, এটারও দাম ভালোই। তো এই যে আমি বেজেলটা এখন এর উপরে বসায় দিচ্ছি অনেক সাবধানে, যদিও বেজেল বসানোটা একটু ভেজালের হয়, কারণ এটা দেখা যায় যে হাতের সাথে বারবার চিটকে লাগে এই যে ইয়েটা। তো আমি একটা সিজার দিয়ে এটাকে আর কি একটু করে এটা বসিয়ে নিলাম। এরপর বেজেলটা একটু আস্তে আস্তে ওটার উপরে ভালোভাবে বসিয়ে দিচ্ছি, কারণ রেজিনটা তো লিকুইড, রেজিনটা এর উপরে দেওয়ার পরে দেখা যাবে যে ওটা হয়তো বা নিচের দিকে ফাঁকা থাকলে ওটা বের হয়ে যেতে পারে। এই কারণে এটা আমি একটু ভালোভাবে আবার একটু বসিয়ে দিলাম। এখন এই যে রেজিনটা দিয়ে দিচ্ছি, একদমই সামান্য রেজিন দিতে হবে, বেজেলের অর্ধেক পর্যন্ত রেজিন দিতে হবে, বেশি রেজিন দেওয়া যাবে না। খুব সাবধানে দিবেন যাতে বাইরে বেশি রেজিন না যায়। তা আমি এখানে একটা মিনি রোজ নিয়েছি, এই যে দেখতে, এই মিনি রোজগুলো আসলে যেখান থেকে রেজিন কেনা হয় ওখান থেকেই আমি নেই। এটা একদম ছোট্ট একটা রোজ, এটা অরেঞ্জ কালার। তো এই যে আমি এটাকে একটু চেপে চেপে বসে দিচ্ছি যাতে রেজিনটা এই রোজের উপরে হালকা হালকা উঠে আসে, এতে করে জিনিসটা ভালোভাবে বসবে আর কি। ওখানে রোজটা উপরের দিকে ভেসে থাকবে না, জিনিসটা সুন্দরভাবে বসে যাবে। এই যে দেখছেন আমার হাতের সাথে বারবার কস্টেপটা লেগে যাচ্ছে গ্লাভসের সাথে। তো এই তো হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো এইভাবে আমি এটা রেখে দিব 6-7 ঘন্টা, তারপরে এইটার উপরে আবার হালকা একটু রেজিন গুলিয়ে আমি এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব, তারপরে সেটা 12 থেকে 14 ঘন্টা পরে আমি ওটা উঠিয়ে নিব, তাহলে আমাদের লকেট তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আর বাইরে যে রেজিনগুলো গড়ে গড়ে এসেছে এগুলো আপনারা একটু টিস্যু দিয়ে মুছে নেবেন, কারণ এগুলো পরে শুকিয়ে গেলে আবার এগুলো রিমুভ করাটা একটু কষ্টকর হয়ে যায়। আর এখানে আমি কিছু বেজেল দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বেজেলটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটা এখানে কয়েকটা শেপের বেজেল পাওয়া যায়, কোনোটা 25 টাকা পিস, কোনোটা 30 টাকা পিস, আবার এক সেটও নেওয়া যায়। এক সেট দেখা যায় 300 টাকার মতো পড়ে আশেপাশে আর কি।
তো এই তো ছিল আজকের ভিডিও। আমি আমার ভিডিওতে ডিটেলসে সব কিছু দেখানোর চেষ্টা করি। আপনারা যারা নতুন রেজিনের কাজ শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখলে উপকৃত হবেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।